ওরে মা ধরেছে গর্ভে আমায়, ওরে পাগল ওরে মা ধরেছে গর্ভে আমায়, আমার জন্ম দিল মাসি মাসি মাসি। আরে আমার যেদিন জন্ম হলো আমার মা গিয়েছে কাশি। আস্তে এই গানগুলোকে বলা হচ্ছে বাউল সঙ্গীত। মামার মা আমাকে গর্ভে ধারণ করেছে আর জন্ম দিচ্ছে আমার মাসি। আমার যেদিন জন্ম হলো সেদিন আমার মা ঘরে ছিল না, কাশি ছিল। তাই বাউলের আউল কথা অর্থাৎ উল্টো উল্টো কথা। আউল শব্দের অর্থ উল্টো কথা। তাই বাউল এক এক কথার চার চার মানে করে। বাউলের আউল কথা বোঝা বড় দায়। বেদে বিধি ছাড়া যেতে হয় বাউল পাড়ায়। বেদের বাহিরের কথা বাউলে কয়। তাই বিকাশ দাস বাউল বলছে, আমার মা ধরেছে গর্ভে আমায়, মা ধরেছে গর্ভে আমায়, এই আমার জন্ম দিল মাসি দাদা, জন্ম দিচ্ছে মাসি মাসি মাসি। আমার যেদিন জন্ম হলো মা গিয়েছে কাশি, আমার যেদিন জন্ম হলো মা গিয়েছে কাশি। তোর ঘর চিনি না, অথচ ছয়খানা ছেলে আমার হয়েছে। এই কথাগুলো যদি একটু ব্যাখ্যা করে দিই কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা যদি কথা বলতে দেন তাহলে বলবো, আপনাদের প্রেমের গান শুনিয়ে যাও। একটু কথা বলবো নাকি সংক্ষেপে? কারা কারা শুনতে চাইছেন একটু হাত উঁচু করুন তো। ধন্যবাদ। সংক্ষেপে বলি। বলছে বাউল, মা ধরেছে গর্ভে আমার জন্ম দিল মাসি মাসি মাসি। আমার মা গর্ভে ধারণ করছে, জন্ম দিচ্ছে মাসি। কোথাকার কথা? গুরু ঘরের কথা, গোসাই ঘরের কথা। একবার ভেবে দেখুন, প্রথমকালে কোথায় ছিলেন? ছিলেন বিন্দু রূপে পিতার মস্তকে। কাম ভাবেতে প্রবেশ করলে মাতৃজঠরে, পিতৃ বীজ আর মাতৃ রজ, রজে বীজে মিলে মাতৃ নাভি থেকে নারীর যোগসূত্র হয়ে মাতৃ গর্ভেতে নিয়েছিলাম আমরা সকলে আশ্রয়। কেন মা ছাড়া আমরাই ধরে আসতে পারিনি। তাই পিতার মস্তক হতে মাতৃ গর্ভে যেদিন এলাম সেদিন হলো এক জন্ম। কারণ মানুষের জন্ম হয় তিনবার করে, প্রতিটি মানুষের জন্ম তিনবার করে হয়। 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হলাম যখন এই মহিমণ্ডলে। ও মা বলে কেঁদে উঠলাম, পড়ে গেলাম মায়ের সংসারে।
মাসে রক্ত পিণ্ড দেখে শরীরময়, 2 মাসে নারী নাভি হলো অস্থি করার উদয়, 3 মাসে 3 গুণে মস্তকে জন্মায়, 4 মাসে তার কর্ম গুণে লম্ব হয়, 5 মাসে হয়েছিল হস্তপদাকার, পঞ্চতত্ত্ব এসে করলো আপনার সংসার। মাতৃগর্ভের কথা বলছি মা, আমরা মাতৃগর্ভে কি করে বড় হয়েছে তাই ছোট ছোট দুটো হাত 5 মাস বয়সে, ছোট ছোট দুখানা পা, 6 মাসে সররিপু দেখেতে সংসারে, 7 মাসে সর্বজীবের বয়সে ধীরে ধীরে, নদী পথে গুরু এসে মহানাম দিল এই কর্ণ কুহারে, সেই দিনে গর্ভের সন্তান হেঁটে মুন্ডু বুদ্ধ পদে যায় প্রকাশ সবার তরে। 7 মাস বয়সে মাতৃগর্ভে যখন গুরু নাম কর্ণে পেলাম, তখন গুরুকে বলছেন, ভগবানকে বলছে, ভগবান এই মাতৃগর্ভের যন্ত্রণা সইতে পারছি না, এই গর্ভ যন্ত্রণা থেকে আমি মুক্ত করে দাও, এই অন্ধকার কারাগারে আমি থাকবো না, তোমার তো নাম আমি কর্ণে পেয়ে গেছি, আমাকে মুক্ত করে দাও। ভগবান বলছে, ধরায় যে কি করবি, তোকে তো মুক্ত করে দেবো, তুই ধরায় গিয়ে কি করবি? বলে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে, ঠেলার নাম বাবাজি, শোনো শোনো গোসাইজি, মরার ভাই যতই করো জমে ছাড়বে না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলাই পড়ে বলেছিলাম, ভগবান ধরায় যে তোমার নাম গুণাগুণ নাম সংকীর্তন করবো, তথাস্তু আমাকে আশীর্বাদ দিয়ে দিলেন ভগবান। এইবার 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হলাম এই মহিমণ্ডলে, মাতৃকোলে বসে স্তন্যের দুধ পান করলাম, বালক বালিকার সঙ্গে খেলা করলাম, বড় হলাম, বিয়ে করলাম, আত্মসুখে মত্ত হয়ে সব কিছু ভুলে রইলাম, গুরুর কাছে যে অঙ্গীকার করেছিলাম সব ভুলে গেলাম। তাই মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলাম, ওই হলো আর এক জন্ম, আর দ্বিতীয়বার জন্ম হয় কখন? শাস্ত্রে আছে বাবা, গুরু ছাড়া গোবিন্দ সাধন ভজন হয় না, যাই করুন না কেন গুরু ছাড়া কিছু হবে না। যখন আমি গিয়েছিলাম স্কুলে, ছোট কক্ষ বলে ও গান শিখেছিলেন, এই ভাষা আপনার গুরু ছিল, সেখানে গুরুবিহীন কিছু হয়নি। ভগবান যুগে যুগে অবতার হয়েছে জীবের আচার ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, ভগবান এই ধরা এসেছে, তিনিও যুগে যুগে গুরু করেছেন, তিনি তো অন্তর্জামী স্বয়ং সম্পূর্ণ ভগবান, তবুও গুরু করেছেন। তাই গুরু ছাড়া সাধন ভজন হবে না। আমি যদি গুরুর কাছ থেকে মন্ত্র না নিয়ে এখানে হরিবল হরিবল করে যাই, আমি তো পাপ করবই, আমার মুখ থেকে যারা যারা শ্রবণ করবে আমার চেয়ে বেশি পাপ করবে। আমার শাস্ত্রে আছে কি, ওমা নিজে আচার্য ধর্ম তবে জিজ্ঞে শেখাও, আমি আচার করলাম না আর আপনাদের বলে দিলাম গুরু ভজ গুরু ভজ, আমি আমার মায়ের চরণে প্রণাম করলাম না, আপনাদের বলে গেলাম মা ভজ মা ভজ, হয় না? আগে নিজে আচার করো তবে জিজ্ঞে শেখাও। তাই যখন গুরুর কাছে দীক্ষা নিলাম, সেই দিন হলো পুনর্জন্ম। ওই জন্ম হলে মা ঘরে থাকার দরকার নেই, মা কাশি থাক। তাই মাসিটাকে জন্ম দিচ্ছে মাসি, মাসি হচ্ছে ওই গুরুদেব। ওরে মা ধরেছে গর্ভে আমায়, ওরে মা ধরেছে গর্ভে আমায়, জন্ম দিল মাসি, আমার যেদিন জন্ম হলো মা গিয়েছে কাশি, আমার যেদিন জন্ম হলো মা গিয়েছে কাশি। আমি হলাম 6
প্রতিটি মানুষের মধ্যে আছে কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর্য, এই ষড়রিপু ছয়খানা ছেলে প্রতিটি মানুষের মধ্যে আছে। ছয় ছেলের মা অনেক ভাগ্যের ফলে এই ছেলে প্রতিটি মানুষের মধ্যে আছে। গোষ্ঠগোপাল দাসের একখানে গান আছে, আপনারা সবাই জানেন। 6 মাসে এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টে সন্তান, কোনটা করবে ফকিরি। চাঁদের গায়ে চাঁদের লেগেছে, আমরা ভেবে করবো। একটা গান আছে। এই 6 মাসের কন্যা আছে ষড়রিপু 6 কন্যা। 9 মাসে যদি গুরু নববিধা কন্যা দেবীর গর্ভ হবে, 11 মাসে 3টে সন্তান হবে, জ্ঞান বিবেক আর বৈরাগ্য। তাহলে প্রতিটি মানবের মধ্যে 6টা ছেলে আছে। এই কথা শুনিয়া পাড়ার আর বুড়ি কয়, আরে এই কথা শুনিয়া পাড়ার আর বুড়ি কয়, আর মনে রাখিস ও ছোট কথা মিথ্যা কিছু নয়। আমি একাই সতী এই দুনিয়ায়, আমি একাই সতী এই দুনিয়ায়, আমি পালি একাদশী, আমি পালি একাদশী। জন্ম দিল মাসি, আমার জন্ম দিল মাসি, আমার যেদিন জন্ম হইল মা গিয়েছে কাশী। বোঝে কোন চাষি বলো, বোঝে কোন চাষি। জন্ম দিল মাসি, আমার জন্ম দিল মাসি, আমার যেদিন জন্ম হলো মা গিয়েছে কাশী। আমার যেদিন জন্ম হলো মা গিয়েছে কাশী, আমার জন্ম দিল মাসি। ওরে মা ধরেছি গর্ভে আমায়, ওরে মা ধরেছি গর্ভে আমায়, জন্ম দিল মাসি। আমার যেদিন জন্ম হলো মা গিয়েছে কাশী, আমার যেদিন জন্ম হলো মা গিয়েছে কাশী, আমার যেদিন জন্ম হলো মা গিয়েছে কাশী, আমার যেদিন জন্ম হলো আমার মা গিয়েছে কাশী। ধন্যবাদ। এই গানগুলোকে বলা হচ্ছে বাউল সঙ্গীত।